তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো একটা ট্রিটমেন্ট একটা পেশেন্ট এসছে আমার কাছে, যেটা ট্রিটমেন্ট আমাকে করতে হবে। তো ভাবলাম যে ট্রিটমেন্ট তো করব, তো জিনিসটা আপনাদেরকেও দেখাই, তো আপনারাও শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে সাদা স্রাব ঠিক করবেন কিভাবে। হ্যাঁ, আশা করি ডাক্তারও এত তাড়াতাড়ি ঠিক করতে পারবে না, যত তাড়াতাড়ি ঠিক হবে আপনার এই ওষুধে। এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি। এবং কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ আমার এই আগে যে আমি যত তাড়াতাড়ি ঠিক করব এই সমস্যাটা, কেউ পারবে না। চ্যালেঞ্জ করে বলে দিলাম, কেউ পারবে না। কেউ না মানে কেউ না। তো কী করে করবেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যদি কোনো ভিডিও দিই সেটা নোটিফিকেশনটা আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। গাছটা অনেক দূর থেকে উঠিয়ে নিয়ে আসলাম। আগে তো এখান দিয়েই ছিল, আমার বাড়ির আশেপাশে দিয়েই ছিল, কিন্তু এখন আর নেই। একটু দূর থেকে নিয়ে আসলাম। তো মেয়েদের সাদা স্রাব, যেটা হয়তো মেয়েরা সহজে বলতে চায় না, লজ্জা পায়। দেখুন, লজ্জার কিছুই না। আপনারা যদি ডাক্তার কাছে যান, সেখানেও কিন্তু আপনাকে খুলে বলতে হবে আপনার যে সমস্যাটা। তো আপনি হয়তো ভাই মনে করে আমাকে বলবেন, যাই হোক, বলার কিছু নেই, আমি শিখিয়ে দিচ্ছি। অনেক লোকের এই সমস্যাটা হয়, অনেক মহিলার এই সমস্যাটা হয়। মহিলা বলতে সবারই সমস্যাটা হয়, মাদের হয়, বোনদের হয়। তো এই সমস্যাটা সমাধান নিয়ে এসেছি। খুবই সহজ পদ্ধতিতে কাজ করতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। একদিনে, হ্যাঁ একদিনে। যেখানে আপনার সাদা স্রাব হচ্ছে প্রচুর পরিমাণে, সাদা স্রাব সাদা সাদা দেখা যায়। তো যাই হোক, কী করে ঠিক করবেন একদিনে? হয়তো কোনো ডাক্তার পারবে না। ডাক্তারের ওষুধ যদি খান তাও আপনার 7 থেকে 8 দিন সময় লাগবে, এবং অন্য ট্রিটমেন্ট যদি নেন তাও মিনিমাম 3 দিন সময় লাগবে। তো আমার যে ট্রিটমেন্টটা একদম কারেন্টের মতন, আগুনের মতন কাজ হবে, একদম কারেন্ট কাজ হবে, একদিনেই কাজ হয়ে যাবে। তো গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপাং গাছ। আপাং গাছের মধ্যে কিন্তু 2 রকমের গাছ থাকে, একটি লাল, একটি সাদা। সাদাটা কী করে চিনবেন? গাছগুলো দেখুন, একদম সবুজ, আর ডগাগুলো দেখুন, সবুজ সাদা, সবুজ সাদা। আর যেগুলো লাল থাকে, ওগুলো ডোকাটা দেখলেই বুঝতে পারবেন যে ডোকাটা লাল থাকবে, প্লাস মাথায় লাল লাল ফুলের মতন লাল হবে। তো যেটি সাদা, সেটি সাদা দেখলেই বুঝতে পারবেন। যেটি লাল, সেটি লাল লাল ভাব হবে, পুরো গাছটাই লাল হবে, পাতাগুলোও লাল লাল ভাব হবে, উপর মাথাটার ফুলটাও লাল লাল হবে। তো কী করে কাজ করবেন? তো আপনাদের সংগ্রহ করতে হবে শুধু শিকড়, মূলগুলো, শুধু শিকড়। এখান থেকে কেটে নেবেন, আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে কেটে নেবেন, ঠিক আছে? এখান থেকে কেটে নেবেন, শিকড়গুলো কেটে নেবেন। মোটামুটি 5-7টা গাছ এভাবে কেটে নেবেন। নেওয়ার পর গাছটিকে ভালো করে পরিষ্কার করে মিক্সারে বা শিলনোড়ায়, পাটাপোতায় পেস্ট করে নেবেন। পেস্ট পরিমাণে পেস্ট করবেন। পেস্ট করার পর পারলে 1 চামচ মধু দিবেন, আর মধু না থাকলে 1 চামচ চিনি দিবেন। দেওয়ার পর ছোটো ছোটো গুলি বানাবেন। ছোটো ছোটো গুলি বানাবেন, এই সাইজের গুলিটা বানানোর পর যেটাকে আপনাকে শুকাতে হবে রোদ্রে শুকাবেন 4-5 দিন। কেন? আপনাকে কড়া করে রোদ্রে শুকাতে হবে। অল্প করে শুকালে কিন্তু কাজ হবে না, অল্পতে কাজ হবে না। আপনাকে কড়া করে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকানো হয়ে গেলে করতে হবে, সকালে খালি পেটে আপনাকে খেতে হবে। সকালে খালি পেটে খাবেন জল দিয়ে, আর একবার খাবেন, সেটা বিকালে অথবা সন্ধ্যা অথবা রাত। সেটা খাওয়ার পরেও খেতে পারবেন, কিন্তু সকালটা যেটা খাবেন ওটা খালি পেটে খাবেন। 1 চামচ মধু অথবা 1 চামচ চিনি, যে কোনো একটা মিক্স করে নেবেন। 5-7টা গাছ, আর ওষুধটা খেতে হবে আপনাকে 7 দিন। একদিনই হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু একদিনে যদি আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়, আপনি ভাববেন যে আর ওষুধ খেতে হবে না, কিন্তু না। একদিনের প্রবলেম সলভ হলেও আপনাকে 7 দিন ওষুধ খেতে হবে, সকালে বিকালে। তো প্রথম দিন থেকেই রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর 7584023273। এই নম্বরে যোগাযোগ করে নেবেন। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।